তিনটা ধর্মকে পশ্চিমারা সেমেটিক রিলিজিয়ান বলে, আসমানি ধর্ম। কয়টা? ইসলাম, ইহুদি, খ্রিস্টান। সেমেটিক, সামাকে সামা, সামা থেকে সেমেটিক। সামা মানে আসমান, অর্থাৎ যে ধর্মগুলোর সূচনা আকাশ থেকে, তার মানে আল্লাহর পক্ষ থেকে, এগুলোকে বলা হয় কি? সেমেটিক রিলিজিয়ান। আর বৌদ্ধ হিন্দু ধর্মের কোনো ইতিহাস নাই। হিন্দু এটা কোনো ধর্মই না, এটা একটা সংস্কৃতি। বৌদ্ধ এটা হচ্ছে হিন্দু ধর্মের একটা ভার্সন, ঠিক কিনা? এগুলোর সাথে আসমানের কোনো সম্পর্ক, এগুলো পৌত্তলিকদের ধর্ম। এখন বলতে পারেন ইসলামের বাইরে ভালো কিছু থাকবে না কেন? মুসা নবী যে দিন আনছে ওখানে কিছু কি ভালো নাই? ইহুদি ধর্ম। ঈসা নবী যে দিন আনছে ওটার মধ্যে কিছু কি ভালো নাই? ভালো থাকলেও গ্রহণ করার কোনো সুযোগ। ওষুধ যত দামি হোক, মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে রোগী বাঁচবে না মরবে? তো ঈসা নবী যে দিন আনছে ওটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। মুসা নবী যে দিন আনছে ওটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন শুধুই ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। এর বাইরে ভালো খোঁজার সুযোগ, ওই ভালোটাও ভালো না। যেমন ঔষধ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ওই ঔষধ খেলে আপনি মরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন বিষয়টি। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই আয়াত কেন নাজিল হলো? মুফাসসিরগণ সবাই একমত। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মদিনা মুনাওয়ারায় তিনি ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে রাসূলুল্লাহর কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে মুসলমান হয়েছি এটা এখন প্রকাশ করেন না। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে। যখন আল্লাহর হাবিবের খেদমতে মদিনা মুনাওয়ারা থেকে ইহুদিরা আসলো, তা আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন যে আমি আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি কমিউনিটিতে কিরকম মানুষ। আল্লাহর হাবিব ইহুদি সম্প্রদায়কে জিজ্ঞেস করলেও আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম কাইফা ফীকুম, আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মধ্যে কেমন মানুষ? ইহুদিরা জানে না তিনি মুসলমান হয়েছেন। তো তারা একসাথে বলল, খায়ের ইবনুল খায়ের, উনিও ভালো, ওনার বাবাও ভালো। মুহূর্তে আব্দুল্লাহ ইবনে সালাম পর্দা সরিয়ে কালেমার ঘোষণা দিয়ে চলে আসলেন সামনে। সাক্ষী থাকো ইহুদিরা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসলিম। তাৎক্ষণিক ইহুদিরা বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে সালাম ভালো না, শার ইবনু শার, সেও খারাপ, তার বাবাও খারাপ। এটাই তো ইহুদিদের চরিত্র। মতের সাথে মিললে জিন্দাবাদ, মতে না মিললে নিন্দাবাদ, ঠিক কিনা? সব কাফেরদেরই চরিত্র। দেখেন আপনি, কুখ্যাত ইসরায়েল 30,000 মুসলমানকে শহীদ করল। নিরীহ নিরস্ত্র বুভুক্ষ বস্ত্রহীন গৃহহীন 14,000 নিষ্পাপ শিশুকে শহীদ করেছে। পশ্চিমারা ইসরায়েলকে সন্ত্রাসের তকমা দেয় নাই। আর ইরান সামান্য হামলা করছে ইসরায়েলে, তাতে পশ্চিমারা ইরানকে অবরোধ দিবে। ইরান সন্ত্রাস করেছে। তার মানে প্রকৃত অর্থে বিজাতি বেঈমান কাফেরদের কাছে কোনো জাস্টিস, ন্যায় বিচার নাই, মানবাধিকার বলতে কিছু নাই, ন্যায়পরায়ণতা নাই। কখনোই কাফের মুশরিক বেঈমানরা তাওহীদবাদী মুসলিমদের পক্ষে আসতে পারে না।
যারা আমাদের দেশে কিছু ভণ্ড আছে, পীরের নামে, মৌলবীর নামে, ইন্টারফেথ, আন্তধর্মীয় মতবাদ বিশ্বাস করে ওরা। দেখা যায় ঢাকায় সেমিনার হয়, একজন আলেম, একজন ঠাকুর, একজন ব্রাহ্মণ, একজন পাদ্রী, একজন পুরোহিত, সব বসে ওনারা পৃথিবীতে শান্তির বর্ষণ ঘটাবেন। দেখেন না এগুলো? এটার নাম দেয় সাম্প্রদায়িক সম্প্রীতি। অথচ আল্লাহ ১৫০০ বছর আগে তার হাবিবকে বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে সতর্ক করুন, যতক্ষণ না তারা ইহুদি খ্রিস্টানদের ধর্ম না মানবে ততক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা আপনার উম্মতের উপর রাজি হবে না। চূড়ান্ত সিদ্ধান্ত কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, ইহুদি ও খ্রিস্টানদের ধর্ম গ্রহণ করার আগ পর্যন্ত কখনো তারা মুসলমানদের সাথে দুশমনি ছাড়বে না। তে ঠাকুর, মৌলবী, ব্রাহ্মণ আর পুরোহিত মিলে কিভাবে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি স্থাপন করবে? সম্ভব? কাফের মুশরিকদের মিশনই হচ্ছে মুসলিম কিলিং, মুসলমানকে হত্যা করা। মুসলমান যদি আজও তা না বুঝে তাহলে তাদেরকে আরো বেশি খেসারত দিতে হবে। তা দিন হচ্ছে পূর্ণাঙ্গ দিন। ইসলামের মধ্যে সংস্কৃতির নামে শিরক কুফর করার কোনো সুযোগ আছে? দিন পরিপূর্ণ। দিন ইসলামের বাইরে ভালো কিছু নেওয়া যাবে না। ভালো থাকলেও কথা বলে না। কেন নেওয়া যাবে না? মেয়াদ উত্তীর্ণ। এই যে সুন্দর কথা বলছেন, মেয়াদ উত্তীর্ণ, ডেট এক্সপায়ার্ড। এইটা এই যে ক্যান্সার রোগীর ওষুধ দেয় থেরাপি, হ্যাঁ, এক এক শিশি ৮০,০০০, ৯০,০০০, ১ লাখ টাকা। এটা ডেট চলে গেছে, ওটা দিলে ক্যান্সার কমবে না, জলদি মরবে। পূর্বে যত ধর্ম ছিল, দিন ছিল, তার ডেট ফেল। ইসলাম আসছে, সবগুলোর মেয়াদ চলে গেছে। এখন ভালো কিছু খোঁজারও সুযোগ। আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হলেন, ওনার সাথে আহলে কিতাব ইহুদিদের অনেকে মুসলমান হলেন। এখন রাসূলুল্লাহ শরীয়তে সব তারা মানতে লাগলো। গোপনে গোপনে আব্দুল্লাহ ইবনে সালাম মুসা নবীর শরীয়তের কিছু ভালো কাজও চুপচাপ করতে লাগলেন। বুঝেন নাই? উনি নিজের বিবেক থেকে কাজ করেছেন যে ইসলাম তো পুরাটাই মানলাম, পাশাপাশি যদি একটু, মুসা নবী এত বড় নবী ছিলেন, ওনার শরীয়তের ভালো কাজ একটু একটু করি, তো সমস্যা কি? কথা বলেন। আল্লাহ বরদাস্ত করলেন না। তাৎক্ষণিক সূরা বাকারা ২০৮ নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তিরস্কার করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে বিশ্বাস করেছো, আমার হাবিবের উপর ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলাম গ্রহণের পরে মুসা নবীর শরীয়তের কিছু পালন করার সুযোগ নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি ইসলাম গ্রহণের পর মুসা নবীর মতো ভালো মানুষের শরীয়তের কিছু মানলে মুসলমান না হওয়া যায়, তো ১৫০০ বছর পরে মুসলিম দাবিদাররা যদি ইসলামকে স্বীকার করার পর সংস্কৃতির নামে হিন্দুয়ানি মতাদর্শ মতবাদকে গ্রহণ করে, পয়লা বৈশাখের নামে, সংস্কৃতির নামে, তারা কিভাবে মুসলমান হবে? সুযোগ আছে?